হাওড়ার আলমপুর, যেখানে গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে ফেলা হয়েছে এবং তার মধ্যে থেকে টাকা লুট করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ভোররাতে আন্দুল রোডের ধারে আলমপুরে গ্যাস কাটার দিয়ে এভাবে এটিএম থেকে টাকা লুট করা হয়। আমাদের প্রতিনিধি সুনীত হালদার রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুনীত, কিভাবে ঘটনা ঘটলো, কত টাকা লুট করা হয়েছে? দেখো সুকন্যা, আজ সকালে স্থানীয় বাসিন্দারা যখন সাতরাইলের আলমপুরে আন্দুল রোডের ধারে যে এসবিআই যে এটিএম কাউন্টার আছে সেখানে যায় টাকা তুলতে, তারা লক্ষ্য করে যে এটিএম যে যন্ত্র সেটা কিন্তু পুরোপুরি ভাঙা আছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এবং সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয়, তাকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে গ্যাস কাটার দিয়ে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে আজকে ভোর রাতে একদল দুষ্কৃতী এটিএম কাউন্টারে হানা দেয় এবং সেখানে তারা এটিএম কাউন্টারের ভেতরে ঢুকে তারা এটিএম মেশিনকে গ্যাস কাটার দিয়ে কাটে এবং আগুন ধরিয়ে দেয় এবং ওই এটিএম মেশিনে যে টাকা ছিল সেগুলো লুট হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাতরাইল থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং একই সঙ্গে ফরেন্সিক টিমকে খবর দেওয়া হয়েছে। ফরেন্সিক টিম এসে সেটাকে পরীক্ষা করে দেখবে বলে জানা গেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এবং ব্যাংকের লোককে খবর দেওয়া হয়েছে। কি পরিমাণ টাকা খোয়া গেছে এখনো তা স্পষ্ট নয়, ব্যাংকের আধিকারিকরা এলেই তা স্পষ্ট হবে বলে জানা গেছে। গতকাল রাত থেকে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার ব্রাঞ্চ লাগোয়া যে এটিএম, সেখান থেকে কিন্তু লক্ষাধিক টাকা চলে গিয়েছে একজনের। সেই প্রতারিত কি জানিয়েছেন দেখাবো। আমি যখন আসি এখানে, যেরকম নর্মালি আমরা এটিএম থেকে টাকা তুলি সেরকম আমি এটিএম মেশিনে আমি কার্ডটা আমার দেই। তো দেওয়ার পরে কার্ডটা এটিএম এর ভেতরে চলে যায়। তো সেই কার্ডটা আমি বের করার চেষ্টা করেছি, অনেকবার বের হয়নি। তারপরে ওখানে যে টোল ফ্রি নাম্বারটা থাকে স্যার প্রত্যেকটা এটিএমে, আমি সেই এটিএমের ওই টোল ফ্রি নাম্বারে কল করি। তো কল করার পর ওনারা বলে যে একটা নাম্বার প্রেস করুন, দিয়ে ওটা একটা আপনার যে কার্ডটা ওখানে থেকে গেছে ওটা 033 দিয়ে জাস্ট আপনার পিনটা দিয়ে ক্যান্সেল করে দিন। তারপরে আপনি কালকে সকালে এসে আধার কার্ড দেখিয়ে কার্ডটা নিয়ে যাবেন ব্যাংকে। আমি সেই মতন স্যার ওই একটা কোড নাম্বার দিই, তারপরে আমার পিনকোড দিয়ে দুবার ক্যান্সেল করে আমি ওখান থেকে চলে যাই। তো আমি স্যার এটা হয়েছে 8:20 নাগাদ ইভিনিংয়ে। তো তারপর আমার 10টা নাগাদ আমার অ্যাকাউন্ট থেকে দেখি টাকাগুলো পরপর 10,000 করে কাটতে থাকে। যখন দেখি আমার অ্যাকাউন্ট থেকে অলরেডি 1,30,000 টাকা কেটে নেওয়া হয়েছে। তো তারপরে আমি যতটা পেরেছি আমার অ্যাকাউন্টের যে ব্যালেন্স অ্যামাউন্টটা ছিল ওটাকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছি। মানুষ তার কষ্টার্জিত অর্থ তারা ব্যাংকে রাখেন, ভাবেন যে ব্যাংকের সুরক্ষায় থাকছে, কিন্তু এভাবে যদি এটিএম জালিয়াতি হয় তবে সেই সুরক্ষা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যায়। এবং যে ঘটনা ঘটেছে গত রাতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম লাগোয়া ব্রাঞ্চের যে এটিএম, সেখানে এই ঘটনা ঘটেছে এবং একজন নয় একাধিক ব্যক্তি প্রতারিত হয়েছেন এই ঘটনায়। এর জন্য ব্যাংকের সিকিউরিটি এখানে থাকে না, এইটা একটা বড় প্রবলেম। ব্যাংকের একটা সিকিউরিটি 24 আওয়ার্স এটিএম থাকা উচিত। বহুবার কাউন্সিলরের তরফে জানানো হয়েছে, আমাদের তরফে জানানো হয়েছে, কিন্তু ইনারা ব্যাংক তরফের থেকে কোনো স্টেপ নেননি। এখানে 24 ঘন্টা সিকিউরিটি থাকা উচিত, তাহলে তারা ইনফর্ম করতে পারবে, ওখান থেকে স্টপ করতে পারবে, এই প্রসেসগুলো হতে পারবে। নাহলে এই প্রসেসগুলো সাধারণ মানুষের পক্ষে বা পুলিশের পক্ষেও আটকানো সম্ভব না।